কামাল, যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার সার্বিক চিত্র সম্পর্কে জানাবেন। এর পাশাপাশি স্থানীয় যারা আছেন ক্ষয়ক্ষতি নিয়ে কি বলছেন তারা? বৃষ্টি পার্শ্ববর্তী ভারতের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু নেত্রকোনায় পাহাড়ি ডলে 3টি ইউনিয়নে প্লাবনের সৃষ্টি হয়েছে। কলমাকান্দা উপজেলার এই 3টি ইউনিয়নের অন্তত 15 থেকে 20টি গ্রাম আক্রান্ত হয়েছে। যদিও এরই মধ্যে পানি নামা শুরু করেছে, নিচু অঞ্চলগুলোতে আসলে পানি এখন কমছে। নেত্রকোনার উদ্ধাকালী নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নিম্নাঞ্চলে বা হাওর অঞ্চলে কিন্তু এখন একটু পানি বাড়ছে, শুরু করেছে। নিচু অঞ্চলগুলোতে আসলে পানি এখন কমছে। নেত্রকোনার উদ্ধাকালী নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নিম্নাঞ্চলে বা হাওর অঞ্চলে কিন্তু এখন একটু পানি বাড়ছে। আর এই অঞ্চল কলমাকান্দা সীমান্তের যে ইউনিয়ন গুলো আসলে আক্রান্ত হয়েছে, সেই ইউনিয়ন গুলো থেকে পানি নেমে গেছে। এখন পর্যন্ত রাস্তাঘাট এবং বাড়িঘর পানি নিচে নেমে গেছে, ফলে আক্রান্ত যে ক্ষতি হয়েছে বা ক্ষয়ক্ষতির বিষয়টি এখন দেখা যাচ্ছে। অনেকগুলো জলাশয়ের মাছ চলে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, মানুষের ঘরবাড়ি গাছপালা ভেঙে গেছে। বিশেষ করে এই অঞ্চলের যে রূপায়ণ হবে, আগামী কয়েকদিন পরেই রূপায়ণের আবাদ শুরু হবে। সেই আবাদের যে বীজতলা তৈরি ছিল, সেই বীজতলা কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। এই প্লাবনের কারণে বা এই জলাবদ্ধতার কারণে কিন্তু বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং পলি মাটি পড়ে সেগুলো ঢেকে গেছে, ফলে এই রূপায়ণের একটা মারাত্মক সংকট দেখা দেবে। এই অবস্থায় আসলে দ্রুত যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছেন তাদের তালিকা করে যদি ক্ষতিপূরণ সরকার দিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো রূপায়ণের আবাদ তারা করতে পারবে, অন্যথায় তারা খুব বিপদে পড়বে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলো যে আছে, খালিয়াজুড়ি, মদন মোহনগঞ্জ, সেই অঞ্চলগুলোতে পানি পরিস্থিতি স্বাভাবিক আছে। এই বিষয়টি জানিয়েছেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন। এই জেলা প্রশাসন কিন্তু ক্ষয়ক্ষতির হিসাব করছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে এরপরে হয়তো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।